অ্যাকচুয়ালি যে মানে কথাটা শুনে সত্যি হাসি পাচ্ছে। এই পার্থ ভৌমিক মানে অ্যাকচুয়ালি মানে পার্থভৌমিক মানে যেই পার্থভৌমিক আর কি ওই সন্দেশখালিতে মানে নাচছিল কলকাতার নিয়ে, আর শাহজাহানকে বলছিল ভদ্রলোক, ওই পার্থভৌমিকের কথা বলছেন তো? একদম ডাহা মিথ্যে। পার্থভৌমিকের মানে একটা কথা বিশ্বাস করবেন না, কারণ অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি ভাই তো, মানে মমতা ব্যানার্জি যেরকম মিথ্যুক পার্থভৌমিকও মিথ্যুক। তাই এই পার্থভৌমিক মানে অ্যাকচুয়ালি ওদের এখন এমন অবস্থা হয়ে গেছে, চারিদিকে দেখছে মানে বিজেপিতে এত লোক জয়েন করছে চারিদিকে ওতে। আর অ্যাকচুয়ালি অর্জুন সিং মানে জয়েন করার পরেই মানে পার্থভৌমিকের অ্যাকচুয়ালি ভয় ধরে গেছে, রাতের ঘুমও চলে গেছে। এখন হঠাৎ বলছে কি বিজেপিকে পার্থভৌমিক মনে করে দিচ্ছে, ফাল্গুনির কথা মনে করে দিচ্ছে। ফাল্গুনি পাত্র ভালো লোক, ফাল্গুনি পাত্র সত্যিই ভালো লোক, আমাদের বড় নেত্রী, কিন্তু উনি পার্থভৌমিক হঠাৎ ফাল্গুনি পাত্র গুণগান গাইছে কেন? হঠাৎ উনি বলছে কেন? মানে অ্যাকচুয়ালি বিজেপি কর্মীদের এবং ফাল্গুনি পাত্র মাথাটাকে নষ্ট করার জন্য বলছে ফাল্গুনি পাত্র অনেক পুরনো, ওনাকে কেন টিকিট দেওয়া হবে না, কেন অর্জুন সিং দুদিনের মধ্যে টিকিট পেয়ে যাবে। মানে এটা অ্যাকচুয়ালি পার্থভৌমিক একটা চক্রান্ত চলছে, যে যদি এই কথাটা উচ্চ নেতৃত্ব মানে নেতৃত্ব কাছে চলে যায়, মানে রাজ্য কেন্দ্র কাছে যদি চলে যায়, কেন পার্থভৌমিক বলছে যে অর্জুন সিংকে টিকিট দিলে তাহলে একটাও বিজেপি কর্মী থাকবে না। মানে পাগলামি, পাগলের মতো কথা বলছে পার্থভৌমিক। এই জন্য উনি ভাবছে এই কথাটা যদি একটা থ্রোয়িং যদি কেন্দ্রের কাছে পৌঁছে যায়, কেন্দ্র যদি আবার অর্জুন সিং এর টিকিটটা ক্যান্সেল করে অন্য কাউকে না, তাহলে জিততে পারবো। কেন উনি তো অর্জুন সিং এর নাম শুনে এখন কাঁপছে, জিততে তো পারবেই না। তো ওই জন্য এখন নানা রকম পলিসি চিন্তা ভাবনা করছে। ওনার দলের যা পরিস্থিতি, যা অবস্থা, এবং যে সন্দেশখালিতে যে নাচানাচি করে, খোল কত্তাল বাজিয়ে নাচছে আর সন্দেশখালি কাঁদছে, সেটা সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে, ভারতবর্ষের মানুষ দেখেছে। তো ওই জন্য এখন পশ্চিমবঙ্গে এখন তৃণমূলের যে কি অবস্থা সেটা পার্থভৌমিক ভালো মতো বুঝতে পারছে। এবং এখন যে আমাদের অর্জুন সিং যে আজকে দলে এসেছে, এখনকার অর্জুন সিং আর 2019-এর অর্জুন সিং এর মধ্যে অনেক পার্থক্য। কেন 2019-এ অর্জুন সিং যখন আমাদের সংসদ হয়, তখন কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে আসা এবং তৃণমূল কংগ্রেসের পার্থভৌমিক, সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সবার কাছে একটা কি ছিল যে এখনো আমাদের লোক। এবার অটোমেটিক তৃণমূল থেকে যখন বিজেপিতে এসে সংসদ হলো, আবার সংসদ থেকে আবার যখন তৃণমূলে চলে গেল অর্জুন সিং, তখন অর্জুন সিং 2 বছরে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থভৌমিক, সোমনাথ শ্যাম এবং সবাইকে ভালো মতো চিনে গেছে যে তৃণমূল কংগ্রেস কি জিনিস এবং পার্থভৌমিক কি জিনিস। ওই জন্য এখনকার অর্জুন সিং আর তখনকার অর্জুন সিং কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স। তাই পার্থভৌমিক ভুলভাল বকছে, ওনাকে ডাক্তার দেখানোর প্রয়োজন আছে। দেখুন, দলত্যাগের জন্য দলত্যাগ তো মমতা ব্যানার্জিও এক সময় করেছে। মমতা ব্যানার্জি কংগ্রেস থেকে অনেক মানুষকে তৃণমূলে নিয়েছে, দলত্যাগে কোনো কিছু হয় না। এটা টোটালি নরেন্দ্র মোদীর একটা কাজ। এই নরেন্দ্র মোদী 2019-এ যখন 2019-এ 5 বছরে যেটুক কাজ করেছে, তাতে মানুষ 18খানা সিট দিয়েছে পশ্চিমবঙ্গে। তাহলে এবার 10 বছরে নরেন্দ্র মোদী আরো অনেক কাজ করেছে, বহুত কাজ করেছে। আর তখন তৃণমূল কংগ্রেসের তো মমতা ব্যানার্জিও সততার প্রতীক ছিল, তৃণমূল কংগ্রেসের সব বড় বড় নেতারাও সততার প্রতীক ছিল। তখন তাহলে আমাদের নরেন্দ্র মোদীর হাওয়াতে, নরেন্দ্র মোদীর কাজ দেখে তাহলে 18খানা সিট যদি পাই, তাহলে এখন বর্তমানে 2024-এ আমরা 30খানা সিট দেবো নরেন্দ্র মোদীকে উপহার। আমার নাম সুব্রত দাস, আমি ব্যারাকপুর সাংগঠনিক জেলার ট্রেড ইউনিয়ন রিলেশন সেলের কো-কনভেনার।